নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন। এই যে এত বড় বাজেট এসে গেল। বাজেটের পর আমার 12 লাখ টাকা পর্যন্ত ছাড়, আমি কত ট্যাক্স দিতে হবে, মানুষের মনে অনেক কৌতূহল। আসুন আজকে বাংলায় প্রথম নিয়ে আসছি ট্যাক্স ক্যালকুলেশন, অ্যাকচুয়াল ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হবে জেনে নিন। জানলে আপনার লাভ, যে আপনি কোন স্ল্যাবে পড়ছেন, কি রুলস আছে, আপনি কত টাকা ছাড় পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস আমার এই ভিডিওতে পাবেন। ধরুন এবছরের বাজেটে আমাদের যে দেখা যাচ্ছে, বলছে সরকার 12 লাখ পর্যন্ত ট্যাক্স লাগবে না। 12 লাখ পর্যন্ত কাদের, যারা ইনকাম করে, চাকরি করলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 এক্সট্রা পাবে, তাহলে তাদের 12,75,000। আর যারা চাকরি করে না, বিজনেস বা আদার প্রফেশনে আছে, কনসালটেন্সি করে, তারা 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবে। ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া মানেই কি ট্যাক্স ফাইল করতে হবে না? ভুল করেও এই কাজটি করবেন না। ভুল করেও যদি করেছেন 12 লাখ টাকা পর্যন্ত আমার ট্যাক্সের ছাড়, আমাকে ইনকাম ট্যাক্স ফাইল করার দরকার নেই, আপনার ঘরে চিঠি চলে আসবে। নিয়ম হচ্ছে, প্রসেস অনুযায়ী আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলটা করতে হবে এবং গভর্নমেন্টের আপনাকে ট্যাক্স না লাগলে নীল রিটার্ন হবে এবং এক্সট্রা ট্যাক্স কাটলে গভর্নমেন্ট আপনাকে রিফান্ড দেবে। বাট ট্যাক্স ফাইল করতেই হবে। ভুল করেও এই কাজটি করবেন না যে আমি 12 লাখের মধ্যে আছি, আমার ট্যাক্স ফাইল না করলেও চলবে। ক্লিয়ার? এইবার আসি, আমার ট্যাক্স ফাইল নিউ রিজিউমে কত টাকা আমার ছাড় পাবো, কিভাবে পাবো। সবাই বিভিন্ন ইউটিউবে দেখে নিয়েছেন। গত বছরের স্ল্যাব ছিল 0 to 3 লাখ পর্যন্ত নীল রিটার্ন, 3 লাখ থেকে 7 লাখ যেটা হবে 4 লাখ, তার উপর 5%, 7 লাখ থেকে 10 লাখ আরও 3 লাখ 10%, 10 লাখ থেকে 12 লাখ 2 লাখ এক্সট্রা, তার উপর 15%, 12 লাখ থেকে 15 লাখ 3 লাখ টাকা এক্সট্রা, তার উপর 20%, অ্যান্ড 15 লাখ থেকে 20 লাখ তার উপরে 30%। এই যে ট্যাক্স স্ল্যাবটা ছিল, এবার সেই ট্যাক্স স্ল্যাবটা চেঞ্জ হয়ে কি এসছে দেখুন। এবারে বলছে নিউ রিজিউমে 2025-এ 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স ফাইল করতে হবে। ক্যালকুলেশন আপনাকে দেখাতে হবে। ধরুন আপনি এটা ক্যালকুলেশনটা আপনি দেখাচ্ছি, ধরুন এখানে আমরা 12 লাখ পর্যন্ত দেখাচ্ছে, আপনি ট্যাক্স ফাইল যদি না করেন আপনার 78,000 টাকা ট্যাক্স দেখাচ্ছে। বাট আপনি যদি ট্যাক্স ফাইল না করেন, যে আমার তো ট্যাক্স পাচ্ছে না, তাহলে কিন্তু আপনার গেল। ট্যাক্স ফাইলের নিচে আপনার থাকবে লেস রিবেট বা ছাড় 12 লাখ টাকা পর্যন্ত, মানে 78,000 টাকাটা ছাড়, তাহলে আপনার ট্যাক্স লাগবে না। তা নাহলে কিন্তু ভুল ক্যালকুলেশন হয়ে যাবে। এবার ধরুন সবাই জানেন 12 লাখ পর্যন্ত, 12 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। তার মানে আমি যদি 15 লাখ বা 14 লাখ বা 13 লাখ ইনকাম করি, ধরুন 13 লাখ আমার ইনকাম, ধরলাম 13 লাখ, এখানে আমি 13 লাখ লিখলাম, তাহলে কি আমাকে এক্সট্রা 1 লাখের ওপর ট্যাক্স দিতে হবে? সবার মনে এটা প্রশ্ন হয়েছে। এই 13 লাখ সবার মনে প্রশ্ন, তাহলে কি আমাকে এই 13 লাখ, তার মানে 12 লাখ টাকা ছাড়, এই 1 লাখ টাকার ওপর এই ট্যাক্স দিতে হবে না। 13 লাখ টাকা যদি হয় কারো ইনকাম, তাহলে সে এই 12 লাখ টাকা পর্যন্ত, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, এখানে 12 লাখ থেকে 13 লাখ যদি হয়, কারণ 0 to 4 লাখ কোনো ট্যাক্স লাগবে না। 4 লাখ থেকে 8 লাখ, তার মানে 4 লাখ টাকা এক্সট্রা হলো, 8 লাখ মাইনাস 4 লাখ, এই যে 8 লাখ মাইনাস 4 লাখ, 4 লাখ হলো, 4 লাখের ওপর 5%, তার মানে 20,000। পরের 8 লাখ থেকে 12 লাখ, মানে আবার 4 লাখ, 4 লাখের ওপর 10% হলে 40,000, তার মানে 12 লাখ থেকে 13 লাখ, আমি এটা 13 লাখ করি, এক্সট্রা কত হলো? 1 লাখ। তাহলে তাদেরকে, যাদের 13 লাখ টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স দিতে হবে 75,000 টাকা। ভুল করেও এই ভুলটি করবেন না যে আমার 12 লাখ ছাড়, আমি ইনকাম ট্যাক্সে 1 লাখ টাকা পর্যন্ত, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে তাদেরকে পুরোটার ওপরই ট্যাক্স ক্যালকুলেশন, এমনি সবাইকে পুরোটার যার যেরকম ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। যাদের 12 লাখ প্লাস স্ট্যান্ডার্ড ডিডাকশন যারা পাবে 12,75,000 পর্যন্ত ছাড় পাবে, বাট পুরোটা তাদেরকে ফিল আপ করতে হবে। আমি পুরো ফর্মুলা ক্যালকুলেটার রেখে দিচ্ছি, যাদের লাগবে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে এটাকে নিজের ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। সো
যার যা ইনকাম স্ল্যাব হচ্ছে এটা আমি স্ল্যাবটাকে বসিয়ে দিলাম, আবার যার যেখানে চেঞ্জ করার চেঞ্জ করে নেবে, পুরো ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটেড হয়ে যাবে এখানে। যদি কারো 17 লাখ হয় এইখানে 17 লাখ বসাবেন, বাকিটা তাদের লাগবে না, জিরো করে দেবেন এখানটায়। এগুলো আপনারা কপি করে নেবেন, কপি করে ফিল আপ করবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। পুরো ফর্মুলা দেয়া আছে, ভুল করেও যেন করে বসবেন না যে আমার ট্যাক্স লাগবে না বলে আমি ট্যাক্স ফাইল করব না। এটা গত বছরে অনেকে ভুল করেছে ও সবাই ইনকাম ট্যাক্সে নোটিশ খেয়ে পেনাল্টি খেয়েছে। ক্লিয়ার সবাই? সো ইনকাম ট্যাক্স এইভাবে ক্যালকুলেট করবেন, তাহলে সবার জন্য মঙ্গল। কারণ যেসব বাঙালি চাকরিজীবী নিজেরা করতে পারবেন, নিজেরা করুন ট্যাক্স ক্যালকুলেশন। এইখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিয়ে এটাকে আপনারা নিজের ডাউনলোড করে ক্যালকুলেট করুন, সবার জন্য ভালো হবে। আর ওল্ড রিজিমে কত হবে সেটা ওল্ড রিজিমেও দেওয়া আছে, ওল্ড রিজিমের থেকে নিউ রিজিমে কত বেনিফিট পাচ্ছে সেটাও দেখানো আছে, সবার জন্য মঙ্গল। ক্লিয়ার? যদি এটা ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করুন। খুব সিম্পল জিনিস, 2-3টে জিনিস বলে দিলাম। যে ট্যাক্স ফাইল করব না 12 লাখ পর্যন্ত আছে, ভুল করে করবেন না। 12 লাখ হলেও পুরো ট্যাক্স ফাইল করতে হবে, এবং লাস্টে যখন ফর্ম দেখতে পাবেন ইনকাম ট্যাক্স রিবেট 12, যদি আপনি স্যালারিড হন 12,75,000, নাহলে 12 লাখ। তারপরে আমার 12 লাখের ওপরে ইনকাম হলে পুরো ট্যাক্স ক্যালকুলেশন পুরোটাই হবে, কোনো রিবেট পাবেন না, এই 12 লাখ ছাড়টা পাবেন না। তখন এই নতুন নিয়মে ট্যাক্স ফাইল করবেন। পুরনো নিয়মের থেকে নতুন নিয়মটা কিছুটা ছাড় অনেক বেশি পাওয়া যাচ্ছে আগের থেকে। নতুন নিয়মটা আগের থেকে ভালো, খুব ভালো আমি বলবো না, আগের থেকে ভালো। যারা আবার ওল্ড ট্যাক্স রিজিমে আছে তারা একবার দেখে নেবেন নতুন নিয়মে কত টাকা আপনার ট্যাক্স পড়ছে, সেখানেও ফর্মুলাটা দেয়া আছে। যারা ওল্ড ট্যাক্সের রিবেটে ইনকাম ট্যাক্সের রিবেট 80C, 80CCA, 80D সব বেনিফিট নিচ্ছেন, তারাও দেখে নেবেন। তাহলে তাদের সুবিধা হবে, কোনটা নিলে তাদের জন্যে বেশি ভালো। ক্লিয়ার? বাট এটাই ফাইনাল নয়। সীতারামনজি ম্যাডাম বলে দিয়েছেন যে নেক্সট উইকে বাজেটের বাকি ক্যালকুলেশন এলটিসিজি বা এইগুলো নেক্সট উইকে এর পুরো ড্রাফট আসবে। তখন আমি শুধু ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা বলে দিলাম, কি বেনিফিট আর কি বেনিফিট আসছে, যে ডিরেক্ট ট্যাক্স কোড এসছে সেটা আমরা নেক্সট ভিডিও আসবো আফটার দ্য বাজেটের কমপ্লিশনটা হওয়ার পর। ক্লিয়ার? ভিডিওটা যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাঙালিরা জানতে পারে, বুঝতে পারে। তাহলে বাঙালিদের লাভ হবে, কোন স্ল্যাবে যাবে কোন স্ল্যাবে যাবে না। আর যেন ম্যান্ডেটারি ইনকাম ট্যাক্স ফাইল করে, ভুলেও যেন না করে যে আমার 12 লাখ নয় আমি ট্যাক্স ফাইল করব না। নমস্কার।